আচ্ছা, লোকাল বিজনেস ক্যাম্পেইনগুলো আসলে কেমন হওয়া উচিত বা কেমন করলে আপনার বেটার রেজাল্ট আসতে পারে? আমি কিন্তু গত ভিডিওতে দেখানোর ট্রাই করেছি। আমার যে লোকাল বিজনেস ছিল একটা, দিলরাজ জিম নামে একটা ইয়ে ছিল, যেটা রংপুর সিটির ভিতরে অবস্থিত। তো এই জিম সেন্টারের জন্য আমি কিভাবে অ্যাড রান করছি, সে ডিটেলটা আমি একটু দেখাবো। আমি ডিটেল টার্গেটিংটা আসলে কিভাবে করেছি, এইটা একটু দেখানোর পরেই আপনারাও বুঝতে পারবেন যে একটা লোকাল বিজনেসের জন্য কিভাবে টার্গেটিংটা করতে হয় বা কিভাবে টার্গেট করলে রেজাল্ট ভালো আসা পসিবল। তো দেখেন, আমি এটা হচ্ছে আমার দিলরাজ জিমের যে ইয়াটা অ্যাড রেজাল্ট, সেটা হচ্ছে যে ১৪৩৮ টাকা হচ্ছে ১৩৪টা মেসেজ এবং ১৪৪১ টাকা হচ্ছে ২৪২টা মেসেজ। তো এটা কম বেশি হতে পারে। আমি জাস্ট আপনাকে একটু ডিটেল দেখাই যে এটা জাস্ট আপনি রেজাল্ট দেখলেন। রেজাল্টের ভিতরে আমার টার্গেটিংটা কেমন ছিল, এই টার্গেটিংটা আপনাদেরকে দেখালে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। দেখেন এখানে কতগুলো মেসেজ আসছে, ১২৪, ২২০। আচ্ছা, যেটা মেসেজ মানে খুব বেশি মেসেজ আসছে, যে ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করছে, সেই ক্যাম্পেইনটা টার্গেটিংটা কেমন ছিল সেটা একটু আমি দেখানোর ট্রাই করি। জাস্ট এডিট বাটনে গেলাম, যাওয়ার পরে একটু আপনি নিচে স্ক্রল করেন। তাদের লাইফ টাইম বাজেট হচ্ছে ১৬৪৮ টাকা। এখন দেখা যাবে হয়তো। এখানে ডিটেল টার্গেটিংটা দেখেন একটু। এই যে টার্গেটিংটা মূলত এখান থেকেই করতে হয়। এখানে তেমন কোনো ডিটেল টার্গেটিং ছিল না, জাস্ট লোকেশন ছিল গ্র্যান্ড হোটেল মোড়, রংপুর। ওনার জিম সেন্টারটা হচ্ছে রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত। উনি আমাকে বলেছিলেন যে যেন আমার এই জিম সেন্টার থেকে ৮ কিলোমিটার বা ১০ কিলোমিটার দূরে মানুষ আমার এখানে যোগাযোগ করে বা আমাকে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে আমাকে মেসেজ করে আমার পেজে। তো আমি এখানে বাংলাদেশ গ্র্যান্ড হোটেল মোড় লোকেশন রংপুর বাংলাদেশ থেকে প্লাস মানে আশপাশে যে হচ্ছে ৬ কিলোমিটার, ওটা সহ আপনার আশপাশে যে ৬ কিলোমিটার আছে সেটার জন্য, সেই মানুষগুলোর জন্য একটা দেখে। আমি সেই ক্যাম্পেইনটা কিন্তু রান করে দিছি। এখানে খুব বেশি ডিটেল টার্গেটিং ছিল না। এই রিয়েল লাইফ এক্সাম্পল থেকে আসলে অন্য কেউ এই মানে এরকম লাইভ বা রিয়েল লাইফ কোর্স করায় কিনা আসলে আমি জানি না। আমি আপনাদেরকে বিষয়গুলো একটু খোলামেলা করার ট্রাই করতেছি যেন আপনারা বুঝতে পারেন অ্যাকচুয়ালি। এখন আমার একটা কোথায় কোথায় ছিল, প্ল্যাটফর্ম ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। এই ৩ জায়গাতে অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে আমার একটা যেন ফেসবুক এই ৩ জায়গাতে শো করে। তো ডিটেল টার্গেটিংটা কিভাবে করতে হয় এটা আমি পরের ভিডিওতে দেখাবো অ্যাকচুয়ালি। আরও ডিটেল টার্গেটিং করা যায়। যেমন ধরেন যে আপনার যে যাকে আপনি অডিয়েন্স, যাকে আপনি টার্গেট করতেছেন, মানে যে আপনার অডিয়েন্স, তার কয়টা বাচ্চা, বাচ্চার বয়স কত, এই সবকিছু বিষয় মিলে সে ম্যারিড নাকি আনম্যারিড, সে ডিভোর্স নাকি কী অবস্থা, এই জিনিসগুলো পুরো ডিটেল টার্গেটিং করা যায়। যদি আপনার এমন কোনো প্রোডাক্ট থাকে যে আপনার শুধুমাত্র স্পেসিফিক কোনো মানুষের জন্য, তাহলে আপনি স্পেসিফিক টার্গেট করতে পারবেন। তো ডিটেল টার্গেটিংটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।